পা তুলে তুলে ফেলা দেয় মা। নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে জোরে হচ্ছে, কখনো কখনো আসতে হচ্ছে। তার মধ্যে এই কলসি নিয়ে যাচ্ছি, টাইম চলে যাবে। আমরা যাব এখন এক জায়গাতে, মা নদীতে এসছে মাছ ধরতে, এখন আমি বাড়ির থেকে যাচ্ছি। এবারে আস্তে আস্তে যদি জল চলে যায়, ওই জন্য কলসি নিয়ে জল ভরে পাশে এক বাড়িতে রেখে যাব, আর আসার পথে জল নিয়ে ফিরবো। তো এখন মাছ ধরতে যাব, আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করবেন। তো সাথে থাকুন। বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে কোথাও ভিডিও করার ঠিক মতো পরিস্থিতি নেই, তবুও তার মধ্যে মা চলে এসছে, আর আমি এখন এই যাচ্ছি মাছ ধরতে। মা বলছিল একা একা ঠিক হবে না, আর বাবাও এসছিল, বাবা কিছু মাছ নিয়ে পুকুরে ছেড়েছে। এখন মা আছে, আমি যাচ্ছি, দুজন মিলে ধরবো। একদম শেষ মুহূর্ত চলছে, কিন্তু জলের স্পিড একদম কম। বৃষ্টি একটু করে থামছে, আবার ধরে আসছে। সারাদিনে আর নিস্তার নেই। ভর্তি করে রাখতে একটা কাজ করে নিলাম, এবার যাই দেখি মাছ শাক কতটা কি ধরা যায়, তারপর তো রান্না বান্না দুপুরের হবে। এখন চারিদিকে মাঠে চাষ করার শব্দ, টিলারের আওয়াজ পাওয়া যাবে। এই পাশে এই একটা, ওদিকে একটা, দু জায়গা টিলার চড়ছে। এসে গেছে প্রায়, এই ইটের রাস্তাটা যেতে পারলেই হয়। সেই বৃষ্টি হচ্ছে আর নদীর চরে নেমে যাব, জুতো টুতো কিচ্ছু নিয়ে আসিনি, আর খালি পায়ে এই ইটের রাস্তা বেশ স্লিপ হচ্ছে পাটা আর কি। আর পায়ের তলায় লাগছে, ও খালি পায়ে হাঁটা অভ্যাস নেই তো, যেহেতু ওই জন্য পায়ের তলায় লাগছে, জোরে হাঁটা যাচ্ছে না। যারা এখন ধান চাষ করবে, মোটামুটি ধান বীজ পাতা করার জন্য ফেলা হয়ে গেছে চাতর করে আর কি। এই যে এই পাশে দেখুন ধান পাতা বের হয়ে গেছে, আর এই যে চারিদিকে আর কি আল দিয়ে মাটি দিয়ে এই ধান বীজ ফেলে, এই জায়গাটা হচ্ছে চাতর করা বলে। তো এই চাতরে ধান বীজটা ফেলে আস্তে আস্তে জল বেঁধে রাখে, যেটুকু প্রয়োজন আবার জল রেখে বের করে ছিঁচে ফেলে দেয়। যখন ধান গাছের ওই যে মাথা, ওটা যাতে ডুবে না থাকে সেদিকে লক্ষ্য রেখে মোটামুটি এই পাতাগুলো বের করে দেখি, তো তাই জন্য বললাম। তো বেশ হয়েছে ভালোই, 2-1 সপ্তাহের মধ্যে রোয়ার কাজ শুরু হয়ে যাবে আমাদের এই মাঠে আর কি, এই ঘেরিতে। আমার নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি কোথায় গেছিলে? আমি চাতর চৌকি যাচ্ছ? যাক, বৃষ্টিটা একটু থামলো। বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তখন ভাবছিলাম যে বেরোবো না, যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাকে খবর পাঠিয়ে দেবো ভাবছিলাম যে বাড়ি আসার জন্য। তারপরে ওইভাবে ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম। শেষমেশ নদী রাস্তার কাছে পৌঁছানোর আগেই মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে। এখন কতক্ষণ থেমে থাকে সেটাই দেখার বিষয়।
এইখানে রাস্তায় ওঠার জন্য ধাক্কাটা মাটিটা কেটে তো এতটাই পিচ্ছিল, উঠবো কি করে সেটাই ভাবছি। একটা ধরারও কিচ্ছু নেই। ও দিদা, মা কোথায়? কি বলো? এইদিকে একজন, ওই মাথায় একজন, এখন মা কোথায় আমি এইদিকে দেখি। এদিকে চোখ যতদূর যাচ্ছে দেখতে পাচ্ছি না। যাচ্ছি। এই রাস্তা বৃষ্টি হয়েছে, একটু কাদা হয়ে গেছে, পা বসে যাচ্ছে, কিন্তু একটু যদি রোদ হয় সাথে সাথেই শুকিয়ে যাবে। নদীর রাস্তার এই একটা ভালো গুণ। আর পাখির কি সুন্দর মিউজিক, একদম জঙ্গলের পাশে তো রাস্তা, আর এই জঙ্গল দেখেও কিন্তু মনে হবে একদম বাঘের জঙ্গল। এই নদীর রাস্তার থেকে একদম নদীর যেখানে জল, এই চওড়া চর, এই নিচটা অনেকটাই চওড়া চর ঠেলে তারপর নদীতে পৌঁছতে হবে। সবটাই গাছগাছালিতে ভর্তি, এবং সুন্দরবনের যেখানটায় বাঘের জঙ্গল, গভীর জঙ্গল, সেরকম ধরনের গাছগাছালিতে একদম ভর্তি। আর দেখেও কিন্তু সেরকমই মনে হবে। আপনারা যারা দেখছেন তারা দেখে হয়তো ভয় পাবেন, এই এতটা গাছগাছালি ভর্তি জঙ্গলের মধ্যে ঢুকতে বা ওর পাশ দিয়ে হাঁটাচলা করতে আমাদেরকে দেখে আপনারা ভয় পাবেন, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। এটা লোকালয়ের জঙ্গল, এখানে কোনো অসুবিধা নেই। তুমি এই মাথায় আর ওই মাথায় খুঁজে পাচ্ছি। গরুগুলো এখন মাঠে বেরোতে পারছে না, এই নদী রাস্তার উপরে আছে। হয়েছে কিছু? নামবো কোথাও তো? এখানে তো এই পাশে কোথাও নামার জায়গা নেই, একদম সোজা খাড়াই। নামতে হবে, স্লিপ। এইখান থেকে হুশ করে নেমে যাবো বসে বসে। একদম নামার জায়গা পাচ্ছি না, একটু কোথাও ফাঁস পাচ্ছি না, শুধু ঢালাই। কি কষ্ট করে নামলাম। ওখানে ওটা কি করেছে মা? লাফা দিয়েছে, মানে গর্ত খুঁড়ে, আর দুপাশে তো কানায় কানায় জল, আর যেখানটা গর্ত খুঁড়েছে সেখানে কোনো জল নেই। এবার মাছ লাফ দিয়ে পড়বে, লাফা। জল ভর্তি হয়ে গেছে, তাই এমনটা পড়েছে। তো এখানটা প্ল্যান করে দাও, দিলে তো ও এমনি পড়বে। ধরো এই জন্য বুঝ গেল গেল। এখানে জাল বইতেলাম, টানা দিলি জালে মাছ ঢুকিয়ে যেত। এই চৌকোখানায় কিন্তু বড় মাছ কিছু বিশেষ পাওয়া যায় না, আর বড় মাছের আশাতেও আসা হয় না, আশা করেও আসা হয় না আর কি, ছোটই পড়বে। কি যেটা মাছ পড়েছে, গড়াদি হয়েছে, চিংড়ি চিংড়ি চিংড়ি। আমি তো মাছ ধরে ভাই বাড়ি নিয়ে পুকুর চালাতে। আমাকে তো চিংড়ি মাছ দেখাও দেখি কতটা হয়েছে। না বেশি হয়নি, এই তো এই যে ছোট সাইজের। হ্যাঁ, এই যে একটা কাঁচ কাঁচ কাঁচ। মা গেছে পাশে এক বাড়িতে জল খেতে, আমি যখনই আসি জলের বোতল নিয়ে আসি। আজকে জল ভরে রাখলাম, কিন্তু বোতল নিয়ে আসতে একদম ভুলে গেছি। তো একটু কেমন ফেলি দেখি। আর মা লাফা দিয়েছে, সেখানে কিন্তু পার্শে মাছ লাফ দিয়ে দিয়ে পড়ছে, লাফায়। হাই হাই, কই
মাছ লাফায় তো এদিকে বাঁধ ভেঙে গেল, জল ঢুকে গেছে, কতটা মাছ পড়লো দেখলাম। ও কি দিয়ে সেচবো? হাতে ওর ভিতরে মাছ যাবে, জল ঢুকে আবার হাতে ছিঁচে দাও, হাতে ছিঁচে দাও, টক করে ওই জলটা ছিঁচে দাও। গোদে দাও ভাই, উপরে গোদে দিতে হবে, এনে মাছ লাগতে পারে। এই হাতের কাজ এগুলো। ওই সাপ এসে ঢুকছে, ওর মধ্যে পয়সা মাছ হবে। হ্যাঁ ও ছাড়ো, তুমি এসো। ও হাতে তালা মাছ দিতে হবে, কাদা শুদ্ধ কাটিয়ে অনেকটা দূরে। ওই পয়সা মাছ খাবে? হ্যাঁ ওই তো খাবে, সব কি আর আমরা খাবো? আগে নেটটা পাইতে আসো। তুমি অত খাও। জাল পাতো আর এইটা করে তারপরে বাড়ি জালটাই কিন্তু পাইতে দেবো, আর ওই মাথাতে দেওয়ালা জাল টানা দেখ। এই পাতাগুলো এর ভিতরে দাও, দিদি মাছ এর ভিতরে ঢুকে যাও। এবার ওই মাথাতে জাল টানা দাস সুস্মিতা। আর এবার এখান থেকে টানা ধরে ওই মাথায় চলে যাব, যেখানে একটা জাল নেট পেতে এসছে আর কি, সেখানটা এই জাল টেনে যাবো, এই জালের মধ্যেও পড়বে আর ঘা পেয়ে মাছগুলো গিয়ে ওখানে থাকবে। মার ফেলান খুব একটা লাফা তো দিল, যায় কটা তার আগে লাফা দিয়ে দিয়ে ধরেছে হাঁড়ির মধ্যে সে মাছগুলো। আর পরে শেষে যেটা দিল, ভেঙে জল ঢুকে গেল, সাপ এসে গেল, কত রকম পাকে হেঁটে আজকে বেশ ভালোই মজা হবে বুঝলে। বেশি ঘন ঘন তুলবো না, ওই জায়গায় গিয়ে তুলবো। হ্যাঁ একদম কানায় চলে যাও। পা তুলে তুলে ফেলা দেয় না। যা যাবো ওই পয়সা ধরো ধরো, জালে বাঁধি গেছে, ধরো ধরো। হ্যাঁ মা কিন্তু হাঁড়ি কোমরে বেঁধে নিয়েছে, ওকে বারবার ঠেলতে হয়, চলে যায় এদিক ওদিক করে।
রেখে আর একটা মানে ফেলতে গেলে খুব সমস্যা, পাকের থেকে তুলে ফেলা আবার পা দেওয়া। হারিয়ে যাচ্ছে নাকি? তাড়াতাড়ি চলো না, বেরিয়ে যাবে। একটা ওইটা ওরকম করে দেরি করে গেলে বেরিয়ে যাবে না। টানা চলো। তোমার একটা সাপ, ওটা সাপ, ওটা ও সব জলে আছে, তুমি এই কানা দিয়ে চলে এই কানা দেখো, তুই ওই তো কানা। এই কানা বাজে আর একটু মাঝখান দিয়ে চলে ও ওই সময় লাভ দিচ্ছে তাই ও ও বাবা রে, এই হাতে ও জলের দিন ও কোনে রাখ হাত দেখ, হাত এরকম ভাবে জোরে চলো, তোমার ও আস্তে করে কিছু হচ্ছে। ও কানা যাবো বাড়ি যাবো। কত বড়াতে গেছে ভাই দাদা। চলো চলো, টানে চলো। কোথায় রাখবে এই জালটা? সামনেই নিয়ে এবার তুমি ওখানে ইয়ে করো, বন্ধ দিচ্ছিলাম দেও দেও, নাই ওই আবার ওইগুলো এদিক চলে আসবে। মাটি এই তো এই মাটি, ওই পাং মাটি সামনে তো। এতক্ষণ জাল টেনে দেখা যাক কি আছে জালে। টক করে ওপর তুলে পাঁচ ধরিয়ে নিয়ে তারপর ধোবা, তাই যদি দুটো থাক পাঁচ ঝরিয়ে নেওয়া হচ্ছে। কোথায় মা? ধুয়ে দেখো এই তো পড়েছে, পড়েছে দেখা যাচ্ছিল না। চিংড়ি পড়েছে মা। নিয়ে আসো, হাঁড়িটা দাও দেখে। মাছ পড়ে ঘুষি তো নিয়ে আসি। সব পাশে আর চিংড়ি। কত আস্তে আস্তে আসা আস্তে আস্তে আসলে আমার সাইড দিয়ে বেরিয়ে যাবে না। লাভ দিচ্ছে লাভানি শুরু যদি
মাথায় কিন্তু কাজ হচ্ছে, মাছ বেশ ভালোই লাভ দিচ্ছে। এই যে বাঁধ রোধ করা যাচ্ছে না, জলের চাপে। ওই যে একটু বৃষ্টি হয়ে গেছে না, নিয়ে যাচ্ছে। ওই গেল গেল গেল। বাপ দেখ দেখ ওই হয়ে ঢুকিয়ে গেল। থাকে এই জলের চাপ। এই তো হয়, এই কারণে তো ধরা যায় না। পাতারি জলগুলো ছিঁচলে এই এর মধ্যে যা আছে ওইগুলো বাঁধ রেখে ধরা যায়। হবে না, হবে না মা। হুম বাঁধ রেখে ধরা যায়। ওই পর দেখছে বেশি। তো খেতেও কিচ্ছু শেষ রক্ষা হলো না। মাছ কিন্তু লাভ দিয়ে পড়ছে, এটাই কিন্তু লাস্ট মাছ। হ্যাঁ জোরে জোরে ওই একটা দুটো ধরার জন্য কিন্তু মাছ ধরে যায়। আর পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। ওই যাবিয়েছি এই পাশটা প্রচন্ড পাঁক বাবা, সেই ওই মাথা থেকে পাঁক ফেলে আসলো। এখন দেখো তোমার ওই ফেলানে জালে কি করেছে। চোখে গিয়ে পড়লো আমার। জল নিয়ে আসিনি তো কি হবে, জল তো চোখেও দেওয়া যাবে না। যাও একটুখানি। খাইতে দাও উপরে কাটিয়ে রেখে দিলাম, এবার বাবু ফেলানে দেখি কি অবস্থা। ডাল কোথাতে বেরোবে এইখানে, এতে পড়েছে দেখতে পাচ্ছি। ওখানটাই বেরো, ওখানটাই বেরিয়ে যাবে। কতগুলো পার্শে মাছ পড়েছে। না তোমার প্ল্যান ঠিক আছে, বুঝলে। এরকম জ্যান্ত পার্শে মাছ বাবা নিয়ে যেতে পেরেছে। হ্যাঁ দুটো টানা দিছি বললাম, দুটো টানা দিয়ে পাঠিয়ে দিছি 2 বালতিতে। পয়সা মাছ অত বেশি না, চিংড়ি মাছ বেশি। মাছ ধরা শেষ হয়ে গেল, বৃষ্টিও চলে আসছে। এবার তো বাড়ির দিকে যাচ্ছি। যা সরঞ্জাম, ওই হাঁড়ির জল সমেত মাছ নেওয়ার কি দরকার। হ্যাঁ ও বাবা, যাওয়ার সময়ও মাছ। বাড়ি গিয়ে ঝাড়লে তো হতো। ওইভাবে না, ওইভাবে না।
বৃষ্টি এসে গেল ছেলেটা লাভা দিয়ে এই মাছগুলো হয়েছে। জলে ফাটিলেই পয়সা আছে, সেইটাই হলো গেলাম। যা মাছ হয়েছে নিয়ে এবার বাড়ির দিকে যাই। আর বেলা দুপুরও হচ্ছে, সৌরভ একা বাড়ি আছে। আর আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।